আমানতে খেয়ানত করা এটা হলো মুনাফিকের স্বভাব। বলেন কার স্বভাব? মুনাফিকের স্বভাব। মুনাফিক সে আমানতে খেয়ানত করবে। তার কাছে যদি কোনো কিছু আমানত দেওয়া হয়, কথা আমানত দেওয়া হয়, সম্পদ আমানত দেওয়া হয়, অর্থ আমানত দেওয়া হয়, মুনাফিক কি করবে? খেয়ানত করবে। তাহলে বুঝে নেন, যে আমানতে খেয়ানত করে, আমানত রক্ষা করে না, এটা মুমিনের পরিচয়, বরং এটা কার পরিচয়? মুনাফিকের পরিচয়। বলেন কার পরিচয়? মুনাফিকের পরিচয়। মুনাফিক সে আমানতে খেয়ানত করে। তাহলে মুমিনের পরিচয় কি? মুমিন আমানতে খেয়ানত করে না। মুমিনের কাছে আমানত যদি কথা দেন, অর্থ দেন, সম্পদ দেন, টাকা দেন, পয়সা দেন, মুমিন আমানত রক্ষা করবে। আর মুনাফিক আমানতে খেয়ানত করবে। এই হলো মুনাফিকের পরিচয়। হাদিসের ভিতরে এসেছে ওয়াইজা তুমিনা খানা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ভাবে উল্লেখ করে দিয়েছেন মুনাফিকের স্বভাব তুমি জানো নাকি? মুনাফিক হচ্ছে এমন স্বভাবের মানুষ, ওয়াইজা তুমিনা খানা, তার কাছে যখন কোনো কিছু আমানত দেওয়া হয়, সেটা হতে পারে সম্পদ, সেটা হতে পারে অর্থ, সেটা হতে পারে কথা, যার কাছে যা আমানত দেওয়া হোক না কেন, মুমিন মুহূর্তের ভিতরে তা কখনো খেয়ানত করবে না। আর মুনাফিক মুহূর্তের ভিতরে খেয়ানত করে দেবে। মুনাফিকের বৈশিষ্ট্য হলো আমানতের খেয়ানত করা। এলা আসুন, আজ আমরা ইতিপূর্বে দেখেছি বাংলার জমিনের ইতিহাসে, আমরা সব জায়গায়, অধিকাংশ জায়গায় আমরা দেখেছি মুনাফিকের সেই স্বভাবগুলো। যোগ্য চেয়ারগুলোতে অযোগ্য ব্যক্তিরা বসে আমার দেশকে নিস্তেনাবুদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক মার্কার এই আচরণগুলো লোক দেশের প্রায় জায়গায় যোগ্যতার চেয়ারগুলোতে অযোগ্য ব্যক্তিগুলো বসার কারণে আজ দেশের, রাষ্ট্রের, পাড়ার, মহল্লার সব জায়গায় আজকে নিস্তেনাবুদ হয়ে গিয়েছে। কারণ মুনাফিক মার্কার আচরণের লোকেরা যোগ্য চেয়ারগুলোতে বসেছে। যেই সমস্ত জায়গায় যোগ্য মানুষ বসা দরকার ছিল, ওই সমস্ত যোগ্যতার চেয়ারগুলোতে অযোগ্য মানুষগুলো বসার কারণে সব দিকে আজ নিস্তেনাবুদ, চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। আসুন, তাহলে আমাদেরকে সেই মুনাফিকের স্বভাবের লোকগুলোকে ফাইন্ড আউট করে বের করে তাদেরকে, এই মুনাফিক মার্কা লোকগুলোকে সেই জায়গা থেকে পরিবর্তন করে দেয়া, মুমিন যে আমানত রক্ষা করবে সেই সমস্ত ব্যক্তিগুলোকে যোগ্যতার চেয়ারগুলোতে বসাতে হবে। ঠিক কিনা? আমরা সব যোগ্য চেয়ারগুলোকে, শাসন ক্ষমতার স্তরগুলোকে, মুনাফিকগুলোকেই আমরা চূর্ণ বিচূর্ণ করে সেই জায়গা থেকে বের করে দিয়ে, মুনাফিক সরিয়ে দিয়ে মুমিন আমানত যে রক্ষা করবে তাকে সেই চেয়ারগুলোতে বসাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আসুন, মুমিন যদি তার আমানতের চেয়ারগুলোতে, যোগ্যতার চেয়ারগুলোতে বসে কেমন হয় দেখেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, রাষ্ট্র ক্ষমতা যখন পরিচালনা করছেন, চমৎকার একটা কথা আপনাদেরকে যদি বলে দেই, মনে করবেন সেই যোগ্য মানুষগুলোর আচরণ কেমন হবে। দেখেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাষ্ট্রীয় কাজ করছেন, রাষ্ট্রীয় হিসাব নিকাশ করছেন। রাত্রিবেলা গহীন সময় হয়ে গিয়েছে, তিনি রাষ্ট্রের কাজগুলো পরিচালনা করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার তার রাষ্ট্রীয় কাজগুলো যখন করছেন, ওই মুহূর্তে বাসার সামনে এসে কিছু লোক দরজায় কড়া নাড়তে শুরু করলো। আমিরুল মুমিনিন বলে ডাক দিল। দরজা খুলে দেখলেন তার আত্মীয় স্বজনরা, কোন এক আত্মীয় বাড়ির ভিতরে এসেছে। তিনি হঠাৎ করে যেই মোমবাতি জ্বালিয়ে, যেই আলোটা জ্বালিয়ে সে রাষ্ট্রীয় কাজগুলো করছেন, হঠাৎ করে সেই মোমবাতিটা বন্ধ করে দিল। যে মেহমানরা এসেছে তারা কিছুক্ষণের জন্য অন্তর কষ্ট পেলেন। তারা বলতে শুরু করলো, মেহমান যখন আসে, লাইট যখন একটা জ্বলে আলো কম হবে, আর একটা জ্বালিয়ে আমাদেরকে আলোকিত করা দরকার ছিল, কিন্তু মেহমান বাড়িতে আসার সাথে সাথেই আমিরুল মুমিনিন যেই লাইটটা জ্বালিয়ে, যেই মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রীয় কাজগুলো করছেন, হঠাৎ করে সেই লাইটটা বন্ধ করে দিল, মোমবাতিটা বন্ধ করে দিল। নতুন আর একটা মোমবাতি বের করে জ্বালিয়ে দিলেন। কাকতালীয় বিষয়টা কেউ বুঝলো না। মেহমানরা জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন আমরা তো বিষয় কিছু বুঝলাম না,
যখন বাড়ির সামনে আসলাম, দেখলাম যে আপনি কি যেন কাজ করতেছিলেন, একটা মোমবাতি জ্বলতেছিল, আর আমরা ঢোকার সাথে সাথে সেই মোমবাতির লাইটটা আপনি বন্ধ করে দিলেন। কি হয়েছে কিছু তো বুঝলাম না। আমিরুল মুমিনিন বললেন, আপনারা আমার আত্মীয় স্বজন, আপনারা যখন বাড়িতে এসেছেন আমি মনে করলাম আপনারা রাষ্ট্রীয় কোনো কাজে আসেন নাই, হয়তো আমার খোঁজখবর নেওয়ার জন্য বা আমার কাছে মেহমান হিসেবে এসেছেন। আমি এতক্ষণ পর্যন্ত যেই মোমবাতিটা জ্বালিয়ে কাজ করতেছিলাম, সেই মোমবাতিটা হলো আমার জনগণের টাকায় কেনা মোমবাতি। আমি কাজ করতেছিলাম জনগণের কাজ, রাষ্ট্রের কাজ আমি করতেছিলাম। আমি মনে করলাম আপনারা যখন আমার বাড়িতে এসেছেন, আপনারা তো আমার মেহমান, রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আলোতে কেন আমি আপনাদের সাথে কথা বলবো? আমার টাকার কেনাই যে মোমবাতি আছে আমি সেই মোমবাতিটা জ্বালিয়ে দিলাম। আমি মনে করলাম রাষ্ট্রের মোমবাতি যদি জ্বালিয়ে আমি আপনাদের সাথে কথা বলি, তাহলে জনগণের আমানত খেয়ানত হয়ে যাবে। সুবহানাল্লাহ, কি চমৎকার দারুণ থিওরি দেখেন। আমিরুল মুমিনিন বললেন, না, এই মোমবাতি সেটা 1 টাকার সম্পদ হোক, সেটা আমার জনগণের আমানত, আমি জনগণের সেবা করছি, জনগণের সম্পদ আমি আমার মেহমানের জন্য ব্যবহার করতে পারবো না। সুবহানাল্লাহ। আর আমার দেশের যারা আজকে যোগ্যতার চেয়ারগুলোতে অযোগ্য লোকগুলো বসে পড়ে গিয়েছে, তারা নিজের সম্পত্তি ব্যবহার করা দূরের কথা, জনগণের সব সম্পদ কলমের কোছায় আত্মসাৎ করে করে লক্ষ 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 কোটি কোটি টাকা নিজের সম্পদে পরিণত করেছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো হলো বড় বড় চুর, জনগণের সম্পদ আত্মসাৎ করেছে। কারণ আমার দেশের ইতিপূর্বে আপনারা দেখেছেন সব যোগ্যতার চেয়ারগুলোতে অযোগ্য লোকগুলো বসে পড়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আসুন, আমরা মুমিনের চরিত্র যদি আমরা পরিচয় দিতে চাই, আর সেই যোগ্যতার চেয়ারগুলোতে কখনো অযোগ্য লোককে, মূর্খ লোককে, মুনাফিক লোককে বসার সুযোগ করে দেব না ইনশাআল্লাহ। আসুন প্রিয় ভাইরা আমার, এজন্য মুমিন কখনো আমানতে খেয়ানত করে না, মুমিন আমানত রক্ষা করবে। আমিরুল মুমিনিন চমৎকার দৃষ্টান্ত দিয়েছেন, জনগণের খেনায় মোমবাতি নেভিয়ে দিয়ে বুঝিয়ে দিলেন এই জনগণের 1 টাকার সম্পদ, এটা আমার কাছে আমানত। সুতরাং মুমিন হলে এভাবে করে আমাদেরকে পরিচয় দিতে হবে। আসুন প্রিয় ভাইয়ের আমার, তাহলে 9 নম্বর পয়েন্ট গেল। 10 নম্বর মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে কোরআনের আইন বিরোধী হয়। মুমিন কোরআনের আইন বাস্তবায়ন করতে চায়। বলেন, মুমিন কি করতে চায়? আপনারা কথা না বললে আমি মনে করব আপনারা আমার কথা বুঝতেছেন না। মুমিন কোরআনের আইন পৃথিবীতে প্রতিষ্ঠা করতে চায়। মুমিন কি চায়? কোরআনের আইন পৃথিবীতে প্রতিষ্ঠা করতে চায়। আর মুনাফিক কোরআনের আইনের বিরোধিতা করতে চায়। মুনাফিক কি করে? কোরআনের আইনের বিরোধিতা করে। আপনারা হয়তো বুঝতে পারবেন, আমাদের সমাজে একটা যদি কোরআনের দাওয়াতের কথা হতো, একটা মাহফিল হতো, একটা কোরআন প্রচারের কারখানা, কোরআনের যতগুলো কাজ, ভালো কাজ হলে সেখানে থানা থেকে পারমিশন নিতে হতো, সমাজের চেয়ারম্যান থেকে পারমিশন নিতে হতো, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই যে মুনাফিক মার্কা লোকগুলো সমাজের যোগ্যতার চেয়ারগুলোতে বসে গিয়েছিল, সব দিকে মুনাফিক। এজন্য যখন কোরআনের মাহফিল হতো অনুমতি লাগতো, সব জায়গায় মুনাফিক মার্কা লোকেরা বসে গিয়েছিল। এজন্য কোরআনের যখন আইন বাস্তবায়ন করতে চায়, মুনাফিকরা চায় কোরআনের আলোগুলো নিভিয়ে দিতে, আর মুমিন চায় কোরআনের আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে। এই কথাটা বানানো কোনো থিওরি নয়। কোরআনুল কারীমের 4 নম্বরের সূরা সূরাতুন নিসা এর 61 নম্বর আয়াত খুলেন, নিজেই বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন,
وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله আল্লাহর পক্ষ থেকে যত সমস্ত আইনগুলো পৃথিবীর জমিনে নাজিল হয়েছে, যখন তুমি তাদেরকে যখন কোরআনের আইনের পক্ষে ডাকবা, কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য ডাকবা, যখন কোরআনের কথাগুলো প্রচার করার জন্য ডাকবা, ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা কাসুদুদা, আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে রাসূলের কথাগুলো যখন মানুষের কাছে প্রচার করতে দেখবা, তখন তুমি তাদেরকে যখন ডাকবা, রাআইতাল মুনাফিকিন, মুনাফিকদেরকে তুমি দেখতে পাবা, ইয়াসুদ্দুনা কাসুদুদা, মুনাফিকরা কোরআন আইন প্রতিষ্ঠা করতে চাইবে না, আল্লাহর জমিনে রাসূলের কথা প্রচার করতে চাইবে না, নিজেদের চেহারাটা অন্য দিকে ফিরিয়ে মুনাফিকরা চলে যাবে। ঠিক কি না? আপনারা ইতিপূর্বে দেখেছেন, যখন কোরআনের কথা বলতে, যখন আহ্বান করতো মাহফিলের, যখন প্রোগ্রাম করা হতো, কিছু কিছু মুনাফিক মার্কা ওরা নিজের চেহারা তো ফিরিয়ে নিত, বরং আরো বলতো অমুক থেকে অনুমতি নাও, তানা থেকে অনুমতি নাও, চেয়ারম্যান থেকে অনুমতি নাও, আছে না নাই? এই সমস্ত মুনাফিকদের কথাগুলো কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন। এই যে দেখেন মুনাফিকদের এই স্বভাবগুলো। তাহলে কথাগুলো এই জন্য বলছি, যাতে করে আমাদের ভিতরে যদি কারো ভিতরে মুনাফিকের সেই স্বভাব, সেই চরিত্র থেকে থাকে, আমাদের পরিবর্তন হতে হবে, পরিবর্তন করতে হবে। আসুন প্রিয় ভাইয়ের আমার, তাহলে আসুন এবার 11 নম্বর স্বভাবের কথা বলছি। মুনাফিক সব সময় ভয়ে থাকে। কিরকম ভয়ে থাকে? যে কোরআনে আমাদের কি কথাগুলো গুমরগুলো ফাঁস করে দিচ্ছে। মাহফিলে বাধা দেওয়ার কারণ হচ্ছে তারা মনে করে এখানে হুজুরদেরকে যদি নিয়ে আসে, কোরআন কারীম থেকে আয়াতগুলো বলে বলে আমাদের যে সমস্ত থিওরিগুলি আছে, আমরা যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করি, হুজুররা তো সবকিছু বলে দিবে, মানুষদেরকে বুঝাই ফেলবে। মুনাফিক সবসময় এই ভয়ে থাকে যে আমাদের বিরুদ্ধে কিছু বলে কিনা। মুনাফিক সবসময় ভয়ে থাকে কোরআনুল কারীমের আয়াতগুলো দিয়ে আমাদের যে আমরা প্রস্তুতি বৈঠক করি, ইসলামের বিরোধিতা করি, এই সমস্ত কথাগুলো মানুষকে বলে দিবে কিনা, কোরআনের নতুন কোন সূরা, নতুন কোন আয়াত তারা পেশ করছে কিনা। মুনাফিক সবসময় এই ভয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সেই কথাটাও কোরআনুল কারীমের ভিতরে তুলে দিয়েছেন। কত সুন্দর করে দেখেন, আপনি কল্পনাও করতে পারছেন না আল্লাহ তাআলা কি সুন্দর করে কোরআনুল কারীমের ডকুমেন্ট পেশ করে দিয়েছে। কোরআনুল কারীমের 9 নম্বরের সূরা, সূরা তাওবার 66 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াহযারুল মুনাফিকুনা আও তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম কুল استهزئوا إن الله مخرج ما تحذرون। আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে কোরআনুল কারীমের ভিতরে অবস্থান করে দিয়েছেন, বান্দাকে বোঝাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল বলছেন, ইয়াহযারুল মুনাফিকুনা আও তুনাজ্জাল আলাইহিম সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিচ্ছেন, ওই সমস্ত মুনাফিকরা সব সময় ভয় করে, সব সময় চিন্তা করে যে আমরা যে সমস্ত থিওরিগুলো পেশ করছি, মুনাফিকরা চিন্তা করে কোরআনুল কারীমের সূরাগুলো দ্বারা, আয়াতগুলো দ্বারা আমাদের তত্ত্বগুলো কোনো ফাঁস করে দিচ্ছে কিনা। ইতিপূর্বে আপনারা দেখেছেন সব মাহফিলগুলোতেই ওই সমস্ত মুনাফিকরা বাধা প্রদান করেছিল একটা মাত্র কারণ আলেম ওলামাদেরকে যখন আনা হবে কোরআনুল কারীমের আয়াতগুলো দ্বারা তাদের সমস্ত গুমরগুলো পাশ করে দিবে, এই বয়ে তারা মাহফিলগুলোতে বাধা প্রদান করছিল। ঠিক কিনা? সব জায়গায় কোরআনের কথা বললে, মাহফিলের কথা বললে সব জায়গায় বাধা প্রদান করে। কারণ কি জানেন? তারা ভয়ে থাকে যে কোরআনের সূরাগুলো দ্বারা, আয়াতগুলো দ্বারা আমরা তাদের যে গুমরগুলো আছে সব গুমরগুলো যে ফাঁস করে দিবে কিনা। তারা যে গোপন বৈঠক করে সবকিছু দুনিয়ার মানুষ না জানলেও জানেন কে? আল্লাহ। এজন্য তারা ভয়ে থাকতো আও তুনাজ্জাল আলাইহিম সূরা, সূরাগুলো দ্বারা, আয়াতগুলো দ্বারা যে আমাদের তত্ত্বগুলো কোনো ফাঁস করে দেবে কিনা।
এবং বিমা ফি কুলুবিহিম কুল ইস্তাহজিউ ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহযারুন। পৃথিবীর জমিনের তাদের যে পরিকল্পনাগুলো করে পৃথিবীর মানুষেরা যদি তাও বুঝতে না পারে, তাদের সব মনের কবরগুলো জানেন কে? তারা সব সময় বলে থাকে যে আমাদের মনের ভিতরে যে কথাগুলো আছে এই কথাগুলো তো পৃথিবীর মুমিনরা না বুঝলেও আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা যে আমাদের কথাগুলো প্রকাশ করে দিবেন কিনা, এজন্য তারা যুগের পর যুগ সময় এবং পালাক্রমণ করে কোরআনের যেখানে কথা হয়, মাহফিল যেখানে হয়, সেখানে ওই সমস্ত মুনাফিকরা বারবার বাধা প্রদান করেছিল। কথা বলেন ঠিক কিনা? এজন্য মাহফিলে বাধা প্রদান করার কারণ একটা মাত্র কারণ যে তাদের গুমরগুলো ফাঁস করে দেয় কিনা। আসুন প্রিয় ভাইরা আমার, এখনো সেই মুনাফিকি চরিত্র অনেক মানুষের ভিতরে আছে, এগুলো আমাদের পরিবর্তন করতে হবে। এরপরে 12 নম্বর পয়েন্ট হচ্ছে, মুনাফিকরা যখন দেখে মুমিনরা সফল তখন মুমিনের পক্ষে গিয়ে সাইনবোর্ড লাগায়। আবার যখন কাফেররা বিজয় হয় কাফেরদের পক্ষে গিয়ে সাইনবোর্ড লাগায়, আমি তোমাদের পক্ষে আছি। এদিকে জিতলে বলে আমি তোমাদের পক্ষে আছি, এদিকে জিতলে বলে আমি তোমাদের পক্ষে আছি। এগুলো কার স্বভাব? জোরে বলেন কার স্বভাব? আমার দেশের এমন লোক আছে, যখন কাফের মুশরিকদের বিজয়, কাফের মুশরিকদের যখন ধামামা বাজে তখন তাদের পক্ষে গিয়ে তাদেরকে সাপোর্ট দেয়। আবার যখন কোরআনের পক্ষের লোকেরা যখন বিজয়ের দিকে দ্বার প্রান্তে যায়, আবার তাদের পক্ষে গিয়ে সাফাই গায়। আছে না নাই? যেদিকে বৃষ্টি হয় সেদিকে ছাতা লাগায়। কথা বুঝছেন? যেদিকে বৃষ্টি হয় সেদিকে ছাতা লাগায়। এই সমস্ত মুনাফিক মার্কা লোকেরা কখনো এক জায়গায় স্থির হয় না। আর পৃথিবীর কোন মানুষ তার ভিতরে নেফাকে আচরণটা না জানলেও জানেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে স্পষ্ট ঘোষণা করছেন। দেখেন, আল্লাহ তাআলা বলছেন, বৃষ্টি যেদিকে হয়, পানি যেদিকে গড়ায় যায়, মুনাফিকের আচরণটাও ছাতা কিন্তু সেদিকে লাগায়। এটা কোনো মোল্লার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন যে তোমরা মুনাফিককে চিনে রাখো। মুনাফিক কখনো মুমিনের পক্ষে থাকবে, আবার কখনো মুশরিকদের পক্ষে থাকবে, এবং তাদের কথাগুলো কি সেই কথাটা কোরআনুল কারীম থেকে জেনে নেন। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 141 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ قالوا ألم نكن معكم وإن كان للكافرين نصيب قالوا ألم نستحوذ عليكم ونمنعكم من المؤمنين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও মুমিনরা শোনো, তোমাদের ভিতরে যেই সমস্ত মুনাফিকরা আছে তাদের স্বভাবটা ভালো করে খেয়াল করো। আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ। আল্লাহ যখন মুমিনদের বিজয় দিবেন, আল্লাহ যখন মুমিনদের যুদ্ধের পরে, সবরের পরে, ধৈর্য ধারণ করে, বিভিন্ন রক্ত শহীদের মধ্য দিয়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের যখন বিজয় দিয়ে দেবেন, মুনাফিকরা উত পেতে বসে থাকবে। তারা বলবে, ক্বালু আলাম নাকুম মাআকুম। যখন মুমিনদের বিজয় হয়ে যাবে, তারা এতদিন পর্যন্ত ধারে আসে নাই, কাছে আসে নাই, যুদ্ধ করে নাই, শহীদ হয়ে নাই, জানও দেয় নাই, মালও দেয় নাই, মিছিলে ছিল না, মিটিং এ ছিল না, কিছুই করে নাই, এতদিন পর্যন্ত উত পেতে বসেছিল। এখন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুমিনদের বিজয় দিয়ে দেবেন, আবার মুমিনদের ছায়াতলে এসে বলবে, ক্বালু আলাম নাকুম মাআকুম, আমি তোমাদের সাথে ছিলাম। কার স্বভাব? মুনাফিকের স্বভাব। মুনাফিক মার্কা লোকেরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তের বিনিময়ে, শহীদের বিনিময়ে যখন মুমিনদের বিজয় দান করবেন, ফাতহুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বিজয় এসে যাবে, তখন মুনাফিকরা এবার
মুমিনদের পক্ষে এসে বলবে, আমি এতদিন পর্যন্ত ধৈর্য ধারণ করেছি, দেখে আছি, আমি মূলত তোমাদের পক্ষে ছিলাম। এগুলো কারা বলে? মুনাফিকরা বলে। যখন এরপরে যখন কাফেরদের বিজয় হয়, ওয়া কানা লিল কাফিরিনা নাসিবুন ক্বালু আলাম নাস্তাহওয়িদ আলাইকুম ওয়া নামনা'কুম মিনাল মুমিনিন। যখন কোন কারণে কাফির ক্ষমতায় যায়, যখন কাফিররা যখন বিজয় পায়, কাফিররা যখন ক্ষমতা লাভ করে, ওই মুনাফিক মার্কা লোকেরা গিয়ে বলে, ক্বালু আলাম নাস্তাহওয়িজ আলাইকুম, আমরা তো চাইলে তোমাদের সাথে যুদ্ধ করতে পারতাম, কিন্তু আমরা মুমিনের সাথে ছিলাম না, আমরা মূলত তোমাদের সাথেই ছিলাম। কথা বুঝতে পারছেন? যেদিকে বৃষ্টি হয় সেদিকে ছাতা লাগাই দেয়। এগুলো হলো মুনাফিকের স্বভাব। কার স্বভাব? যার বিজয় হয় তার পক্ষে গিয়ে সাফাই গায়। এগুলো মুনাফিক মার্কা লোকের কাজ। এই সমস্ত লোকেরা এখন আমাদের সমাজে প্রায় জায়গায় গুড় করে আছে। কোন জায়গায় সেই স্থির থাকে না, কখনো কাফিরের পক্ষে, কখনো মুমিনের পক্ষে, এইভাবে করে সাফাই গাইতে থাকি। আপনারা সাবধান, মুনাফিকদের থেকে আপনারা সাবধান, বেঁচে থাকবেন। সে যে কোনো মুহূর্তে আপনার ক্ষতি করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই মুনাফিক মার্কা লোকেরা সব দিক থেকে ঘুরে কখনো মুমিনের পক্ষে থাকে, কখনো মুশরিকের পক্ষে থাকে। মুনাফিকরা মুমিনদের পক্ষ থেকে কথাগুলো নিয়ে কাফেরদেরকে বলে দেয়, আবার কাফেরদের কথাগুলো মুমিনদেরকে এসে বলে, মূলত একটা ঝগড়া লাগাই দেয়, একটা যুদ্ধ লাগাই দেয়। এগুলো হচ্ছে মুনাফিকের কাজ। আসুন, এরপরে 13 নম্বর পয়েন্ট হচ্ছে যে মুনাফিকের স্বভাব, তারা কখনো ইসলামী আন্দোলন তারা করে না, তারা শুধু চেয়ে থাকে কোন দিকে তারা যেতে পারবে, কোন হালটা তারা ধরতে পারবে। মুনাফিকরা শুধু চেয়ে থাকে, কখনো তারা ইসলামী আন্দোলনের সাথে শামিল হয় না, কখনো তারা মিছিল মিটিং কোথাও যায় না, কোরআনের পক্ষে তারা কাজ করে না। কারণ তারা নিজেদেরকে সবকিছু থেকে বিরত রাখে, তারা জানতে চায়, তারা যেতে চায় সফল কোন দিকে হলো। আর তাদের ব্যাপারে কোরআনুল কারীমে স্পষ্ট ভাষায় ঘোষণা করছেন, কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা তাওবা এর 42 নম্বর আয়াত, لو كان عرضا قريبا وسفرا قاصدا لاتبعوك ولكن بعدت عليهم الشقة। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুনাফিকরা শুধু চেয়ে থাকে কোন দিকে সে সফল হয়। যখন মুমিন সফল হয় মুমিনের দিকে যায়, আবার যখন মুনাফিকরা কোনো বিজয় লাভ করে, যখন কাফিররা যখন কোনো দিকে যায়, কাফিরের পক্ষে তারা কাজ করে। কারণ লাউকানা আরাদান করিবান ওয়া সাফারা কাসিদান, কারণ সফর খারাপ, হিজরত খারাপ, মিছিল করা, মিটিং করা, কোরআনের পক্ষে শহীদ হওয়া, নজরানা পেশ করা, এগুলো খুব সহজ কাজ নয়, এগুলো হচ্ছে অনেক কঠিন কাজ। আর মুনাফিকরা এই সমস্ত কঠিন কাজ থেকে বিরত থাকে, নিজেদেরকে আড়াল করে রাখে। মুনাফিকরা কঠিন কোনো কাজ করতে চায় না। আমি আপনাদেরকে ইতিপূর্বে বলেছিলাম, মুনাফিকরা যে এশারের নামাজ এবং ফজরের নামাজ পড়তে পারে না, কারণ এই নামাজগুলোতে কঠিন, ঠান্ডার সময় উজু করতে হয়, ব্ল্যাঙ্কেট ছেড়ে আসতে হয়। এজন্য মুনাফিকের স্বভাব যদি কোনো কারণে ভিতরে আসতে করে টাচ করে, তখন তারা এশারের সময়, ফজরের সময় নামাজে আসতে পারে না, ঠিক কিনা? এগুলো মুনাফিকের স্বভাবের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে তোমরা দেখতে পারবা যে যার ভিতরে মুনাফিকের স্বভাব থাকবে, সে ইসলামী আন্দোলনের সাথে শামিল হতে পারবে না, সে সফর করতে পারবে না, হিজরত করতে পারবে না। কারণ হিজরত করা, আন্দোলনে শামিল হওয়া, ইসলামের পক্ষে কথা বলা, এগুলো সহজ নয়, এগুলো কঠিন। অনেক ছড়াই উত্তরায় পার হয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। সুতরাং বিশ্বনবীকে জানিয়ে দিচ্ছেন, মুনাফিকরা কখনো কঠিনতম কাজে যেতে চায় না, তারা সব জায়গায় বিরত থাকতে চায়। এরপরে 14 নম্বর পয়েন্ট হচ্ছে, তারা যখন কোনো মুমিন বিপদে পড়ে সবচেয়ে বেশি খুশি হয় মুনাফিকরা। কারা বেশি খুশি হয়? মুনাফিকরা। আলেম ওলামা যখন জেল দিয়েছিল, ফাঁসির মঞ্চে
যখন আলেম ওলামা গিয়েছিলেন, আমার দেশের কিছু নামদারি মুনাফিক লোকেরা মুসলমান পরিচয় সার্টিফিকেট বহন করে মিষ্টি বিতরণ করেছিল। কথা বলেন ঠিক কিনা? কাফির মুশরিকরা মিষ্টি বিতরণ করে নাই, মিষ্টি বিতরণ করেছিল আমার দেশের কিছু নাস্তিক মুরতাদ মুনাফিক মার্কা লোকেরা, মুসলমান নামদারি ওই মুনাফিক লোকেরা মিষ্টি বিতরণ করেছিল। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট ভাষায় বলে দিতে চায়, এগুলো হলো মুনাফিক স্বভাব, আর মুনাফিক হলো কাফিরদের চেয়ে নিকৃষ্ট। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন মুমিন কোনো বিপদে পড়বে, যারা খুশি হয়ে যাবে, তখন বুঝতে পারবে এরা হলো আসল মুনাফিক। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আলী ইমরানের 120 নম্বর আয়াত, إن تمسسكم حسنة تسؤهم وإن تصبكم سيئة يفرحوا بها। যখন দেখতে পারবা মুমিনরা কোনো বিপদে পড়ে গেল, কোনো ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে গেল, আসামি হয়ে গেল, জেলখানায় নিয়ে গেল, কিছু লোক দেখতে পারবা নামে মুসলমান পরিচয় বহন করে, অথচ মুমিন যখন গর্তে পড়ল, বিপদে পড়লো, তারা সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই যে দেখেন, এই সমস্ত মুনাফিকরা যাদের ভিতরে নেফাকি আচরণ আসবে, মুমিনরা একটু যদি বিপদে পড়ে তার মুখে বেশি হাসি চলে আসে, কারণ তার ভিতরে হচ্ছে নেফাকি আচরণ আছে, মুনাফিকি আচরণ আছে। আসুন প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদের ভিতরে, আমাদের সমাজে, আমাদের ভিতরে যদি কোনো মুনাফিক থাকে, তাকে যদি খুঁজে বের করতে হয় এই সমস্ত আচরণগুলো তার ভিতরে আছে কিনা আমাদের খুঁজে বের করতে হবে। এরপরে 15 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা নিজেদেরকে বেশি চালাক ভাবে, ইবাদত করে কম, দেখাই বেশি, আল্লাহর জিকির কম করে, মানুষকে বলে বেশি, নামাজ পড়ে কম, মানুষকে বলে বেশি, নামাজ পড়ে কম, মানুষকে দেখাই বেশি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তারা নামাজ পড়বে কিন্তু ওই নামাজ তাকে জান্নাতে নেবে না, ওই নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। যে এভাবে করে নিজেকে চালাক ভাবে, নিজেকে বেশি বুদ্ধিমান ভাবে, সবাইকে প্রচার করে আমি অনেক বুদ্ধিমান, কিন্তু আসলে সে বুদ্ধিমান নয়। কোরআনের ভাষায় হলো সে নির্বুদ্ধ, কারণ সে মুনাফিক। কোরআনুল কারীমের ভিতরে 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 13 নম্বর আয়াতগুলো দেখেন, তাদের ব্যাপারে কথা হলো, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। যখন তারা কোনো মুমিনের সাথে সাক্ষাৎ হয়ে যায়, মুমিনরা যখন বলে তোমরা ঈমান আনো, কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, যখন ঈমানদাররা তাদেরকে দাওয়াত দেয়, ও ভাই তুমি ঈমান আনো, মুনাফিকরা বলে মূলত এই তো হলো নির্বুদ্ধ, এই হলো বোকা, সেজন্য সে ঈমান এনেছে। আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ বলছেন মূলত সেই যাকে নির্বুদ্ধ বলছে সেই নির্বুদ্ধ নয়, সেই বোকা নয়, মূলত সেই ঈমানদারকে বোকা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন সেই হলো মূলত একজন বোকা, সেই হলো একজন নির্বুদ্ধ। মুনাফিকরা মনে করে যে সে নিজে একজন বড় চালাক, নিজে একজন বুদ্ধিমান, সে নিজেকে মনে করে আমি তো অনেক মেধাবী, অনেক বুদ্ধিমান মনে করে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, সে নিজেকে যতই চালাক ভাবুক না কেন, কোরআনের ভাষায় সে হলো বোকা, সে হলো নির্বুদ্ধ, সে হলো সবচেয়ে নিকৃষ্ট। কারা? ওই সমস্ত মুনাফিকরা, যে নিজেকে চালাক ভাবে। ঈমান যারা গ্রহণ করে, যখন আল্লাহর পক্ষে কথা বলে, কোরআনের পক্ষে কথা, ইসলাম আন্দোলনে যখন শামিল হয়ে যায়, ওই সমস্ত মুনাফিকরা বলে ওই যে দেখো বোকা মানুষরা মিছিলে গেছে, মিটিং এ গেছে, মিছিলে যাওয়ার কারণে, কোরআনের পক্ষে কথা বলার কারণে, তাফসীর মাহফিলে যাওয়ার কারণে, তাফসীর মাহফিল করার কারণে তাকে জেলখানায় যেতে হলো, কোরআনের কথা বলার কারণে তাকে ফাঁসির মঞ্চে যেতে হলো। আমি দেখো না কত বড় চালাক, আমি তো ফাঁসির মঞ্চে যাই নাই, আমি তো জেলখানায় যাই নাই। এগুলো হয়তো মুনাফিকের কথা। বলেন কার কথা? মুনাফিকের কথা। মুনাফিকরা যত বেশি এত কথা বলবে, আল্লাহ তাআলা বলছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন।
এই যে বোকামার্কা লোকেরা নিজেদেরকে চালাক ভাবলো, অথচ আল্লাহ তাআলা বলছেন সেই হলো সবচেয়ে বড় বোকা। আমি ধারাবাহিক পন্থায় মুনাফিকদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে প্রত্যেকটি টপিক্সের উপর কোরআন এবং হাদিস বর্ণনা করে আপনাদেরকে মুনাফিকদের স্বভাব 15টি স্বভাব পর্যন্ত আজকে শোনালাম। আসুন, যদি আমাদের কারো ভিতরে এই মুনাফিক আচরণ যদি আমাদের ভিতরে থেকে থাকে, আমরা আজকের ভিতরে পরিবর্তন হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার বোঝার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল